ওয়েলকাম টু মিনহাজ কমটেক। তো আজকে আমি একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেটা হলো গিয়ে ডায়াগনস্টিক বিলিং সিস্টেম, তো এটার সম্বন্ধে আমি সফটওয়্যার রিভিউটা দেখাইমু আপনারা এটা দেখি লইবা। তো এখানের মাঝে জাস্ট দুইটা মানে রুল আছে, একটা অ্যাডমিন রুল, একটা হলো কি স্টাফ রুল। তো যদি আপনারা কারোর ডায়াগনস্টিক সিস্টেম আছে আপনারা কিন্তু এটা ডিজিটালাইজ করতে চান, ডায়াগনস্টিক ক্লিনিক যেটা আছে এটা যদি আপনারা ডিজিটালাইজ করতে চান যে বিলিংগুলো আমি অনলাইন করতাম, তো এটা আপনারা এই সফটওয়্যারটা আপনারা লাগে খুব বেশি দরকারি। তো আমি দেরি না করি আমি রিভিউটা দেখাইলি আর আপনারা দেখিলেন স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখবা তো বুঝতে পারবা। তো এটার মাঝে কিতা কিতা অপশন আছে সব ডিটেলস দেওয়া আছে, ভিডিওর মাঝে ক্লিয়ারলি দেওয়া আছে, আপনারা একটু দেখে লইবা। তো এই ডায়াগনস্টিক সিস্টেম যে পোর্টাল আছে এখানে দুইটি রুল আছে। তো এক আছে অ্যাডমিন এবং একটি আছে স্টাফ ড্যাশবোর্ড। তো অ্যাডমিন ফাংশনে কী কী আছে, স্টাফ ফাংশনে কী কী আছে আমি দেখাচ্ছি। তো অ্যাডমিন ফাংশনে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের ক্লিনিকটা সেট আপ করতে হবে। তো ক্লিনিক সেট আপে আপনারা ক্লিনিক নেম দিবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেইল আইডি, লোগো, এটা দিয়ে সেভ চেঞ্জ করে নেবেন। তো প্রথমে আপনার এই পোর্টালের মানে এই যে নাম দেখাচ্ছে, তো এটা এই নামটি এখানে আসছে, তো এখানে প্রথমে সেট আপ করে নেবেন। তারপর স্টাফ অ্যাড করবেন, মেনি স্টাফ আছে, মেনি স্টাফ করবেন, এই স্টাফ অ্যাড করবেন। এখানে অ্যাড স্টাফ আছে, অ্যাড স্টাফে ক্লিক করে স্টাফ নেম, ইমেইল, মোবাইল, পাসওয়ার্ড দিয়ে অ্যাড স্টাফে ক্লিক করবেন। তো স্টাফ অ্যাড হয়ে যাবে। স্টাফ অ্যাড হওয়ার পর দেখবেন মেনি স্টাফ আছে, মেনি স্টাফের মধ্যে আপনারা এই যে আপনার যে স্টাফ আছে এটা দেখতে পারবেন। তো এটা এডিট কিভাবে করবেন, এই দেখুন এখানে যে কিছু এন্ট্রি করবেন এডিট হয়ে যাবে। ইমেল আইডি এডিট করার হলে ইমেল আইডি এডিট করতে পারবেন, মোবাইল নাম্বার এডিট করার হলে মোবাইল নাম্বার এডিট করে আপডেট অপশনে ক্লিক করবেন। আর যদি এই দেখা যায় যে এই স্টাফের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছে, তখন আপনারা অনলি এই পার্ট যেরকম আছে সেরকম থাকবে, অনলি নিউ পাসওয়ার্ড এন্ট্রি করবেন, আপডেট অপশনে ক্লিক করবেন। যদি দেখা যাচ্ছে যে নামটা ভুল হয়েছে বা মোবাইল নাম্বারটা ভুল হয়েছে কিন্তু পাসওয়ার্ড সেম থাকুক, তাহলে এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে না, তখন এখানে আমার মোবাইল নাম্বারটা কারেকশন করতে হবে। তো আমি এখানে 0 দিয়ে জাস্ট আপডেট, এখানে পাসওয়ার্ডে ব্ল্যাঙ্ক থাকবে কিন্তু। এই দেখুন আপডেট হয়ে গেছে, স্টাফ আপডেটেড সাকসেসফুলি, এখানে 0 আপডেট হয়ে গেছে। তো এখানে নিউ পাসওয়ার্ডে দিবেন না, যদি নিউ পাসওয়ার্ড বানানোর ইচ্ছা থাকে তবে নিউ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো আপডেট হয়ে গেছে। যদি স্টাফ ডিলিট করার হয় তো ডিলিট বটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। তারপর দেখুন পেশেন্ট অ্যাড কীভাবে করবেন। পেশেন্ট অ্যাড আপনারা এখানে পেশেন্টে ক্লিক করবেন, এখানে পেশেন্ট নেম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস এটা দিয়ে সেভ করবেন। সব সেভ করার পর এখানে আসবে পেশেন্ট লিস্টে। যদি এখান থেকে আবার কোনো এডিট করার হয় তখন আপনারা এখানে এডিট বটনে ক্লিক করবেন, এডিট হবে। ডিলিট করার হলে ডিলিট করবেন। তারপরে দেখুন ডক্টর কীভাবে অ্যাড করবেন, ডক্টরে ক্লিক করবেন, এখানে দেখুন ডক্টর নেম, ফোন নাম্বার, স্পেশালাইজেশন, এখানে দিবেন ডেট অফ বার্থ, এটা না দিলে চলবে। পার্সোনাল নোট, যদি আপনার কোনো নোট থাকে তো এখানে নোট অ্যাড করে এই দেখুন প্লাস বটমে ক্লিক করবেন, অ্যাড হয়ে যাবে। যদি এই ডক্টরগুলো এডিট করার হয় এডিট বটমে ক্লিক করবেন, যদি ডিলিট করার হয় ডিলিট বটমে ক্লিক করবেন। এখন দেখুন আপনার স্টাফ যদি আপনার সব ডক্টর এবং পেশেন্ট ডিলিট করে দেয় তবে কি হবে, দেখুন স্টাফ পোর্টালটা দেখুন। স্টাফ পোর্টালে যখন পেশেন্ট আছে এই পেশেন্ট অপশনে ক্লিক করবেন, করার পর দেখুন এখানে অ্যাকশন বটমে কিছু দেখাচ্ছে না, অর্থাৎ স্টাফরা শুধুমাত্র পেশেন্ট অ্যাড করতে পারবেন কিন্তু এডিট বা ডিলিট করতে পারবেন না। এখানে যেহেতু আছে পেশেন্টে এডিট ডিলিট অপশন আছে অ্যাডমিন পোর্টালে, কিন্তু স্টাফ পোর্টালে এই অপশনটা নাই। 2 নম্বর দেখুন ডক্টর অ্যাডমিন পোর্টালে ডক্টর এডিট ডিলিট আছে, কিন্তু স্টাফ পোর্টালে ডক্টর এডিট ডিলিট অপশন নাই, শুধুমাত্র অ্যাড করতে পারবে, এডিট ডিলিট করতে পারবেন না। তো নেক্সট যেটা অপশন আছে আপনারা দেখুন নিউ বিলে যখন ক্লিক করবেন আপনার বিল জেনারেট হবে। তো বিল জেনারেট করতে গেলে প্রথমে নিউ বিল, এটা আমি অ্যাডমিন পোর্টালে দেখাচ্ছি, সার্চ বাই নেম ওর মোবাইল নাম্বার। এই পেশেন্ট নেমটা আমরা প্রথমে এখান থেকে সিলেক্ট করব। সে যদি নেম মারেন তবে নেম আসবে এখানে, যদি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করেন তাও আসবে।
এই দেখুন, যদি এখানে না থাকে তখন প্লাস বটমে অ্যাড করে আপনারা পেশেন্টটা রেজিস্টার করে নেবেন। তো এখানে আমি দিলাম, ডক্টর সিলেক্ট করলাম। যদি ডক্টর এখানে না থাকে তাহলে আপনারা এখানে প্লাস বটমে ক্লিক করবেন। এখানে ডক্টর অর্থাৎ মানে রেফারেন্স ডক্টর, যদি কেউ পার্সোনালি আসে যে আমি ডক্টর ছাড়া আমি পার্সোনালি এটা টেস্ট করব, তখন আপনারা সেলফে ক্লিক করবেন, সেলফ অর্থাৎ রেফার্ড বাই সেলফ। তো আমি এখানে একটা ডক্টরের নাম দিলাম। তারপর যখন টেস্ট আছে, তো টেস্ট আপনি যেটা করবেন এটা এখানে লিস্ট থাকবে। যদি এখানে লিস্টে না থাকে তাহলে আপনারা এড টেস্ট আছে, যে টেস্ট অপশন আছে, টেস্টে ক্লিক করবেন। ওখানে আপনারা টেস্ট নেম, প্রাইস, সেভ, তো এখানে আপনারা টেস্টগুলো এন্ট্রি করতে পারবেন। যদি আপনাদের প্রাইস মনে করেন এটা বাড়াতে হবে কমাতে হবে, তাহলে আপনারা এডিট বটমে ক্লিক করে এটা বাড়াতে কমাতে পারবেন। তো এটা ম্যানুয়ালি আপনারা টেস্টগুলো অ্যাড করবেন যার যেটা দরকার। আর যদি এই স্টাফ পোর্টালে টেস্টটা কীরকম আছে দেখুন, টেস্টে ক্লিক করার পর শুধুমাত্র অ্যাড হবে, কিন্তু এডিট ডিলিট কিছু হবে না। অর্থাৎ কোনো স্টাফ কোনো একটা টেস্ট এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। তো আমি এখানে দেখাচ্ছি যে একটা বিলিং করে দেখাই। আমি সিবিসি, এইরকম সিবিসি আসছে নিচে, তারপরে কেএফটি, এলএফটি, এইরকম আমার 3টা আসছে। যদি আমার দেখা যায় যে এখানে থেকে একটি ডিলিট করতে হবে, আমি সিবিসি ডিলিট করতে হবে, তো এখানে দেখো ক্রস বটম আছে, ক্রস বটমে ক্লিক করলাম। এখানে সাব টোটাল দেখাচ্ছে 880 টাকা। ডিসকাউন্ট যদি আপনার দেবার হয়, আমি ডিসকাউন্ট 80 টাকা দিলাম, তো 800 টাকা। তো এখানে আমি ক্লিক করব জেনারেট বিল, যেহেতু এটা আমি অ্যাডমিন পোর্টাল থেকে করছি। দেখুন জেনারেট বিলে ক্লিক করলাম, তারপর রিসিপ্ট বেরিয়ে আসছে। তো ইনভয়েস নাম্বার 32, পেশেন্ট নেম, এজ, ফোন নাম্বার, রেফার্ড বাই ডক্টর, এই দেখুন টোটাল আছে 880 টাকা, ডিসকাউন্ট 80 টাকা, টোটাল 80 টাকা। তো এখানে বিল্ড বাই অ্যাডমিন, আমি অ্যাডমিন থেকে আমি বিল জেনারেট করছি, তাই এখানে লেখা আসছে বিল্ড বাই অ্যাডমিন। তো আমি এখন দেখাচ্ছি স্টাফ পোর্টাল থেকে একটা বিল ক্রিয়েট করে। তো নিউ বিল, আমি ইনামু দিলাম, ডক্টর সিলেক্ট করলাম। তারপর যেমন কি এখানে যেমন কি সোনোগ্রাফি আছে, আমি এখানে সোনোগ্রাফি লিখবো। যদি বেশি হয় তাহলে এখানে সার্চ করতে হবে। এরকম সোনোগ্রাফি আসছে, তো সোনোগ্রাফিতে ক্লিক করলাম, 500। তো এখানে ডিসকাউন্ট আমি 10 টাকা দিলাম, 490। তো এখান থেকে ডিলিট করার হলে, এটা আমি স্টাফ পোর্টাল থেকে করছি, তো এখানে আপনারা এটা রিমুভও করতে পারবেন, জেনারেট। এই দেখুন আছে সোনোগ্রাফি 500, ডিসকাউন্ট 10 টাকা, টোটাল 490 টাকা। সেম ফরম্যাট, কিন্তু এখানে আসছে বিল বাই আপনার এই স্টাফ নেম। যে বিল করবে, যে আইডি থেকে বিল করবে, সেই আইডির মধ্যে এখানে বিল বাই লেখা থাকবে। তো এখানে মানে একটু ক্লিয়ার থাকবে যে এই রিসিপ্টটা কে মানে বিল করেছে। তো আপনি যতটা মানে এখানে স্টাফ অ্যাড করবেন, তো আপনি এখানে 10 জন 5 জন আপনার ইচ্ছা মতো স্টাফ অ্যাড করতে পারেন। তো যে বিল করবে তার নাম ওখানে শো হবে। তো নেক্সট একটা অপশন আমি দেখাচ্ছি, যে এখন আমার একজন পেশেন্ট আসলো যে আমার রিসিপ্টটা হেরে গিয়েছে, তো আপনি রিসিপ্টটা দিবেন। তো এখানে কী করবেন, ইনভয়েসে ক্লিক করবেন। এই দেখুন প্রত্যেকটা ডেট ওয়াইজ আছে। এই দেখুন ডেট 21 তারিখ 490 টাকা, 21 তারিখ 800 টাকা। যে বিলটা লাগবে এই বিলটা ভিউয়ে ক্লিক করে প্রিন্টে ক্লিক করবেন। যদি স্টাফ পোর্টাল থেকে হয়, তো স্টাফ পোর্টালে এখানে দেখুন ইনভয়েস আছে, ইনভয়েসে ক্লিক করবেন, ভিউ ক্লিক করবেন। এখন দেখুন একটা ব্যাপার আছে, এখানে স্টাফ পোর্টালে কিন্তু আপনার বিলিং অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্টগুলো দেখতে পারবে না, কিন্তু অ্যাডমিন পোর্টাল থেকে টোটাল অ্যামাউন্ট এই যে ইনভয়েসের মধ্যে দেখতে পারবেন। এই দেখুন, যখন আমি ইনভয়েসে ক্লিক করলাম, তখন এই দেখুন ইনভয়েস নাম্বার, পেশেন্ট নেম, টোটাল, ডেট। তো এখানেও দেখুন টোটাল যেহেতু আছে, এখানেও দেখুন অল টাইম দেওয়া আছে, ভিউ অল টাইম। তো অল টাইম আপনার টোটাল কত টাকা, 55,500 টাকা। তো এখানে আপনারা নিচে আসলে দেখবেন প্রিন্ট অপশন আছে, মানে অল টাইম কত টাকা আপনি মানে আপনার এখানে টেস্ট হয়েছে, আপনি এখান থেকে প্রিন্ট নিতে পারেন। যদি আপনি চান যে আমার এই মাসে কতটা হয়েছে, তো আপনি এখানে অল টাইমে ক্লিক করবেন। অল টাইমে ক্লিক করার পর মান্থ ওয়াইজ এটাতে ক্লিক করবেন।
মান্থ ওয়াইজে ক্লিক করার পরে এই দেখুন জানুয়ারি 2026, এখানে আপনি ক্লিক করবেন কোন মাসের লাগে, সে আমি জানুয়ারি 2026 দেখছি। এইখানে মধ্যখানে একটা ক্লিক করলে দেখুন টোটাল 28,810 টাকা। সে আমি লাস্ট নভেম্বর, ওই দেখুন নভেম্বর 2026 কিন্তু নাই, কারণ নভেম্বর 2026 এখনও আসছে না, নভেম্বর 2025, খালি জাস্ট 25 এটা ক্লিক করলেই এই দেখুন আমার নভেম্বরের টোটাল 5,600 টাকা। এখান থেকে আপনি প্রিন্ট নিতে পারবেন। তো এখানে আমি প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, প্রিন্ট। এই দেখুন ইনভয়েস ফর নভেম্বর 2025, আপনার টোটাল কত টাকা এটা দেখাচ্ছে। যদি আপনি অল টাইম যে কোনো মাসেরও নিতে পারবেন রিপোর্ট, প্লাস এখানে আবার ক্লিক করে যদি অল টাইম রিপোর্ট লাগে তাহলে অল টাইম রিপোর্টে গিয়ে আপনার নিচে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আপনার অল টাইমের যে মানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টোটাল এক রিসিপ্টের মধ্যে এসে যাবে। তো আপনারা টোটাল অ্যামাউন্টও পেয়ে যাবেন। তো এটা শুধু অ্যাডমিন পোর্টালে ফাংশন। এই দেখুন টোটাল 55,500 টাকা ডেট ওয়াইজ আপনার অ্যামাউন্ট ওয়াইজ আসছে। কিন্তু এটা কিন্তু যদি আপনার এই স্টাফ পোর্টাল থেকে করা হয়, তো স্টাফ পোর্টাল থেকে অল টাইম জাস্ট ডাটাগুলো দেখতে পারবে, কিন্তু কত টাকার বিজনেস হয়েছে সেটা দেখতে পারবে না। তো এটা আমি একটা সিকিউরিটি দিয়ে দিলাম যে অল টাইম দেখুন টোটাল ইনভয়েস 32, কিন্তু কত টাকা এটা এটা কোনো উল্লেখ নাই। তো এখানে যদি স্টাফ পোর্টাল থেকে, কারণ স্টাফরা তো রিসিপ্টগুলো জেনারেট করতেই হবে, তাই আমি এই অপশনটা দিয়ে দিয়েছি স্টাফের জন্য, কিন্তু অ্যামাউন্টগুলো নাই। অ্যামাউন্ট ইন্ডিভিজুয়ালি যদি একটা একটা করে দেখে তাহলে দেখতে পারবে, না হলে এটা কিন্তু একসাথে পাবে না। যখন মান্থ ওয়াইজ আমি দেখলাম, মান্থ ওয়াইজ স্টাফরাও কিন্তু মান্থ ওয়াইজ রিপোর্ট বাইর করতে পারবে। এই দেখুন টোটাল মান্থ ওয়াইজ জানুয়ারি এইগুলো হয়েছে। সে আমি নভেম্বর 2025, এই দেখুন দুইটা হয়েছে। এই দুইটা জাস্ট খালি প্রিন্ট দিতে পারবে একজন একজন করে প্রিন্ট দিতে পারবেন, কিন্তু টোটাল যে অ্যামাউন্ট যেটা এগুলা দেখতে পারবে না। তো এটা হচ্ছে মানে স্টাফ পোর্টাল আর অ্যাডমিন পোর্টালের পার্থক্য। তারপরে দেখুন আর একটা ফাংশন আছে যে আপনার রেফার ডক্টর যেগুলো আপনি দিলেন, যে নিউ বিল করার সময় রেফার ডক্টর, তো কোন ডক্টরের কত টাকা বিজনেস দিয়েছে এগুলো আপনারা রিপোর্ট কীভাবে দেখবেন। এই দেখুন একটা অপশন আছে ডক্টর রেফারেন্স। তো ডক্টর রেফারেন্সে ক্লিক করবেন, করার পর আপনি এখান থেকে মান্থলি ডাটা বাইর করতে হবে। তো সে জানুয়ারি 2026। তো এখানে আপনারা এই যে দেখুন ক্যালেন্ডার বটমে ক্লিক করবেন, জানুয়ারি লাগে বা ফেব্রুয়ারি লাগে, মার্চ লাগে, আপনার যেটা লাগে এটাতে ওখানে ক্লিক করবেন। সে আমি জানুয়ারি লাগে, সিলেক্ট ডক্টর, কোন ডক্টর লাগে। যদি সেলফ হয় তাহলে মানে পেশেন্টটা নিজে নিজে করেছে, তো এটা রিপোর্ট আপনার লাগবে না। তো সে আমি দিলাম একজন ডক্টর, এই ডক্টরে মানে জানুয়ারির মধ্যে কত টাকা বিজনেস দিয়েছে। তো এখানে ভিউতে ক্লিক করলাম, এই দেখুন ডেট অত, ইনভয়েস নাম্বার অত, পেশেন্ট নেম অত, অ্যামাউন্ট অত, টোটাল এই ডক্টরে কত টাকার বিজনেস দিয়েছে 18,850। তো এখান থেকে আপনারা প্রিন্ট নিতে পারেন। প্রিন্ট নিয়ে আপনারা ডাইরেক্টলি ডক্টরকে দিতে পারেন যে আপনার দ্বারা আমার এই চেম্বারে এত টাকা বিজনেস হয়েছে। তো ডাইরেক্টলি ক্লিয়ারলি আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ওই দেখুন ডক্টর রেফারেল রিপোর্ট, ডক্টর এম আহমেদ লস্কর রিপোর্ট, মান্থ জানুয়ারি 2026। ওই দেখুন ইনভয়েস নাম্বারও দেওয়া আছে, অ্যামাউন্টও দেওয়া আছে। তো যদি কোনো ডাক্তারের কনফিউশন হয়, এই ইনভয়েস নাম্বারটা আপনার এখানে আসলে পুরো ইনভয়েসের ডিটেলসটা দেখতে পারবে, যে ইনভয়েস নাম্বার 17-এ 5,500 আছে কি না এটা দেখতে পারবেন। তো এটা সিস্টেম জেনারেটেড রিপোর্ট, আপনারা যে কোনো ডক্টরকে আপনারা প্রিন্ট করে মাস শেষে প্রিন্ট করে দিতে পারবেন। এই দেখুন ডক্টর এবিসি 5,960 টাকা টোটাল। এরপরে ডক্টর XYZ, এরকম এই ডক্টর দ্বারা কোনো মানে রেফারেন্স হয়েছে না। তো সেলফ অর্থাৎ নিজে নিজে কত টাকা আসছে, এই দেখুন নিজে নিজে একটা আসছে। তো এগুলো আপনারা প্রিন্ট করে এখান থেকে দিতে পারেন। দেখুন ভিউতে ক্লিক করবেন, প্রিন্ট। এটা যেহেতু অ্যাডমিন ফাংশনালিটি, তো এটা স্টাফ, এই দেখুন ডক্টর এবিসি আপনার টোটাল 9,560 টাকা। তো এইগুলা কিন্তু আবার এই
আপনার স্টাফ পোর্টাল থেকে হবে না। এই দেখুন রেফারেন্স ডক্টর অপশনই নাই স্টাফ পোর্টালে। মানে আলটিমেটলি যদি আপনারা এই ডায়াগনস্টিক সিস্টেমগুলার বিলিং সিস্টেমটা অনলাইন করতে চান, তাহলে এই সফটওয়্যারটা মানে অনেক আপনাদের কাজে আসবে, ইজি। আর পিওরলি এটা মানে আপনার বিলিংয়ের সিস্টেমের জন্য বানানো হয়েছে। তো বিলিংয়ের লাগে যদি কেউ ইউজ করেন, এটা মানে খুবই সুন্দর ক্লিনলি মানে এটা কোডিং করা আছে। তো আপনারা এখানে দেখতে পাবেন। তাই দেখুন এই অ্যাডমিন ড্যাশবোর্ডে আপনার টোটাল আর্নিংস লেখা আছে, মানে টুডেজ আর্নিংস আছে, টুডেজ টেস্ট আছে। আজকে 1770 টাকা হয়েছে, টোটাল আজকে টেস্ট হয়েছে 4টা, টোটাল টেস্ট হয়েছে 60টা, টোটাল অ্যামাউন্ট 61,910, টোটাল ডিসকাউন্ট 6,410, নেট আর্নিং 55,500। এখানে দেখুন মান্থলি আর্নিং ভার্সাস লাস্ট 12 মান্থ। এখানে আমি একটা কম্পারিজন দিয়েছি যে আপনার এই 1 বছরের মধ্যে আপনার মানে এই টেস্টগুলা প্রত্যেক মাসের হিসাবে টেস্টগুলা মানে বাড়ছে না কমছে, এগুলো আপনারা এখানে এই দেখুন কম্প্যারিজন করতে পারবেন। যেহেতু আমি এখানে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস এন্ট্রি করেছি, তো আমার 4 মাসের ডাটা আসছে। এখানে কিন্তু লাস্ট 12 মান্থের ডাটাগুলো আসবে। তো এখানে দেখুন সেপ্টেম্বরে আসিল, এখানে উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন 4,690 টাকা, অক্টোবরে 16,400, নভেম্বরে 5,600, এই জানুয়ারিতে 28,800। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমার এইগুলা মানে ক্রমশ বেড়ে যাচ্ছে বা এই মাসে কম হয়েছে। তো এখানেও আপনারা এই কম্প্যারিজন অপশনটা পাবেন অ্যাডমিন ড্যাশবোর্ডে, কিন্তু এটা কিন্তু আবার স্টাফ ড্যাশবোর্ডে এটা পাবেন না। কারণ স্টাফরা যেহেতু আমি পেমেন্ট সাইটটা শুধুমাত্র অ্যাসেস করতে পারবে, রিসিপ্টগুলা প্রিন্ট করতে পারবে, কিন্তু অ্যামাউন্টগুলো আমি চাচ্ছি না যে স্টাফের কাছে শেয়ার হোক। তো এটা অ্যাডমিন ফাংশনালিটির মধ্যে থাকবে। তো এভাবে আপনারা এটা ইউজ করতে পারবেন। খুবই ভালো একটা সফটওয়্যার, আপনারা ইউজ করে আপনার ক্লিনিকটা ডিজিটাল করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।